আমরা কনসেন্ট্রেশন সেল পড়ছি। আমরা কনসেন্ট্রেশন সেলের যে বিভিন্ন ভাগগুলো হয় এখানে দেখিয়েছি। প্রথমে সেলকে প্রথমে ভাগ করা হয়েছে ইলেকট্রোকেমিক্যাল সেল আর কনসেন্ট্রেশন সেল। নেট ডিফারেন্সের মানে নেট রিয়াকশনের জন্য একটা ইলেকট্রিসিটি এখানে উৎপন্ন হয়। এখানে কনসেন্ট্রেশনের জন্য কনসেন্ট্রেশনকে এইভাবে ভাগ করা হয়েছে ইলেকট্রোলাইট আর ইলেকট্রোড, সেল উইথ ট্রান্সপারেন্স আর সেল উইথাউট ট্রান্সপারেন্স। আর এটা হচ্ছে তোমার ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, রিভার্সিবল টু ক্যাথোড এবং রিভার্সিবল টু অ্যানোড, এই ভাগগুলো আছে। আচ্ছা, এবার আমরা একটা যে কোনো ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল দেখব। ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল এখানে আমরা করব ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোলাইট সল্ট ব্রিজের সম্পর্ক মানে এই যে এখানে যখন একটা কন্টেনারে যখন করছি তখন হচ্ছে সল্ট ব্রিজ তো নেই। সল্ট ব্রিজ যদি সল্ট ব্রিজ যদি না থাকে তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ট্রান্সপোর্ট নাম্বার সেগুলো কমে যাবে। সেইগুলো কমে যাবে। কেন কমে যাবে? মানে এদের ক্ষেত্রে এই যে এই ক্যাটায়ন মানে এক্ষেত্রে এই যে সলিউশনে যে একটা পোটেনশিয়াল অ্যারাইজ করছে, এই সলিউশনের যে এই পোটেনশিয়াল গুলো এই তড়িৎদ্বারের জন্য যে পোটেনশিয়াল অ্যারাইজ করে তাদেরকে বাধা দেবে, তাদের অপোজিট হয়। হ্যাঁ, তাদেরকে কমিয়ে দেয়। আর যখন আমরা লিকুইড জাংশন সরি যখন আমরা সল্ট ব্রিজ ইউজ যখন করা হচ্ছে তখন কিন্তু এই দুটো মানে এখানে সলিউশনে কোনো পোটেনশিয়াল অ্যারাইজ করে না, তো তাই ওখানে ওদের ভেলোসিটি বেশি হয়। এটাই আর কি। এটাকে এই সল্ট ব্রিজ যখন ইউজ করছি তখন তাকে উইথ ট্রান্সপারেন্স বলা হচ্ছে, সম্পর্ক কিছু নেই, এই ট্রান্সপোর্ট নাম্বারটা আলাদা আলাদা হয় বলে তাকে উইথ ট্রান্সপারেন্স অ্যান্ড উইদাউট ট্রান্সপারেন্স বলা হচ্ছে। অ্যাজ সাচ কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল বলছিলাম। এই ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল আমি একটাই করব, মানে এগুলো এই উইথ ট্রান্সপারেন্স আর উইদাউট ট্রান্সপারেন্স আমি যাচ্ছি না, অত ডিটেলসে তোদের নেই সিলেবাস। হ্যাঁ, তো উইথ ট্রান্সপারেন্স আর উইদাউট ট্রান্সপারেন্স আমি সব নিয়ে একটাই করছি। তো তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ বা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল, তাহলে কি কাকে বলবো? এই ধরনের কোষের অর্ধকোষগুলি অভিন্ন হয়, তবে অর্ধকোষগুলিতে উপস্থিত তড়িৎ বিশ্লেষ্য আলাদা হয়। মানে এখানে ইলেকট্রোলাইট সেম হচ্ছে, ইলেকট্রোলাইট যে দুটো ইউজ হচ্ছে তারা সেম, বাট দ্য concentration of electrolytes used are different different কনসেন্ট্রেশন যেটা আছে সেটা একটু সমান আছে, কিন্তু মানে সরি মানে দুটোর দুটোর কিন্তু ওই কি বলবো, কি বললাম, ইলেকট্রোলাইটটাকে সেম রাখা হয়েছে, শুধুমাত্র তাদের যে কনসেন্ট্রেশন তাদের সেগুলো আলাদা আছে। আচ্ছা, আমি আমি গাঢ়ত্ব কোষ বা একটা আমি তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ আমি লিখছি, একটা উদাহরণ লিখছি আমি। ধরে নাও এরকম একটা আছে PtH2, এটা 1 ATM গ্যাস যেহেতু আছে, H প্লাস। এই যে H প্লাস বা HCl লেখো, HCl বইতে যেহেতু আছে, এর গাঢ়ত্ব হচ্ছে C1m, মানে এক্ষেত্রে এখান থেকে যে H প্লাস পাওয়া যায় তার গাঢ়ত্ব হচ্ছে C1m HCl, সেখানে আবার C2m H2PT, এখানে অবশ্যই 1 ATM হবে, 1 ATM। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তো এই ধরনের মানে এটা হচ্ছে একটা গাঢ়ত্ব কোষ। তাহলে দেখেছি এখানে যে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট তাদের গাঢ়ত্বগুলো আলাদা আলাদা, C1 আছে আর C2 আছে।
কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট যেটা আছে, যেটা ইউজ করা হয়েছে, তাদের গাঢ়ত্বগুলো এখানে আলাদা আলাদা আছে, C1 এবং C2। C1 দেখতে পাচ্ছি আর C2 দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছিস, তাই না? তো তাহলে তাহলে এক্ষেত্রে এই যে সেলটা লিখে, যে সেলটা আমি লিখেছি, এটা বইতেও আছে, আমি আমি এই সেলটাকে আমি H+ করতে পারি, ঠিক আছে? তো তাহলে আমাদের যেটা প্রথম যেটা কাজ সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, অ্যানোড রিয়াকশন। অ্যানোড অ্যানোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন কি হবে? অ্যানোড মানে হচ্ছে জারণ হবে বাঁদিকে যেটা আছে, তাহলে H2 যেটা আছে, H2 থেকে H+, হাফ H+, হচ্ছে C1M, তাই না, প্লাস E, হাফ H+, মানে একটা H+, সরি, আমি হাফ H2টাকে করতে গিয়ে হাফ H+ দিয়েছিলাম। আচ্ছা, ক্যাথোড রিয়াকশন এবার দেখবো। ক্যাথোড রিয়াকশন দেখবো আমরা। ক্যাথোড রিয়াকশনে কি, H+, যার যার কনসেন্ট্রেশন হচ্ছে C2M, সেটা একটা ইলেকট্রন খাচ্ছে, ইলেকট্রন খেয়ে হাফ H2 প্রডিউস হচ্ছে এখানে, এটা গ্যাস 1 ATM। এখানেও দেওয়া হয়নি, এখানেও গ্যাস 1 ATM। নেট রিয়াকশন দেখবো আমরা এখানে। নেট রিয়াকশন দেখো, হাফ H2, ইলেকট্রন ইলেকট্রন তো কেটে গেল, প্লাস H+, C2M, হাফ H2 প্লাস H+, C1M। তাহলে H2 থাকছে না, আর একই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, H+, C2M থেকে H+, C1M। তাহলে গাঢ়ত্বের শুধু পরিবর্তন হচ্ছে, দেখে তো, H+, C2M থেকে H+, C1M হচ্ছে, হয়েছে? ঠিক আছে, এবার যদি আমরা নার্নস্ট ইকুয়েশন লিখি, নার্নস্ট ইকুয়েশন, 1 মিনিট। তাহলে যদি এটা আমরা একটা নার্নস্ট সমীকরণ একটা যদি করি, কি কিভাবে করবো নার্নস্ট সমীকরণটা? নার্নস্ট সমীকরণ দেখো, ই সেল সমান হচ্ছে E0 সেল মাইনাস 0.059/n লগ কিউ। কিউ মানে হচ্ছে ওই বিক্রিয়া, মানে রিয়াকশন কোশ্যান্ট যেটা আছে, মানে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। তাহলে এবার যে এই যে E0 সেল, যে কোনো কনসেন্ট্রেশন সেলের জন্য E0 সেলের মান 0 হয়, 0 হয়। কারণ কি, অর্ধকোষের যে ইলেকট্রোড গুলো সমান আছে, অর্ধকোষ যেগুলো আছে, হাফ সেল যেগুলো, ক্যাথোড এবং অ্যানোড, তাদের যে ইলেকট্রোড গুলো সমান, একই। যদি ইলেকট্রোড একই হয়, এই যে ধরো আমি এখানে দেখাচ্ছি, দেখো, ইলেকট্রোড, অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড। তো অ্যানোড এবং ক্যাথোড হচ্ছে একই ইলেকট্রোড, সেম ইলেকট্রোড। তাহলে আমি অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডের জারণ হচ্ছে, যদি ধরলাম অ্যানোডে যে জারণ হচ্ছে, তার জারণ বিভব হচ্ছে এক্স, আর ক্যাথোডে যেটা হচ্ছে তার হচ্ছে -x, তাহলে তো 0 হয়ে যাবে না? তো তাহলে যে কোনো কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে এটাকে সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে E0 এর মান 0। এখানে তো যেহেতু আমরা হাইড্রোজেন ইলেকট্রোডটাকে নিয়ে করেছি, তাহলে এক্ষেত্রে তো 0 হবেই হবে। শুধু হাইড্রোজেন নয়, যদি জিঙ্ক বা যে কোনো আলাদা যখন আমরা কনসেন্ট্রেশন সেল ইউজ করব, তখন মাথায় রাখতে হবে কনসেন্ট্রেশন সেল করার সময় E0 মানে E0 যেটা আমরা বলছি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এর মান সবসময় 0 হয়। সবসময় 0 হওয়ার কারণ হচ্ছে কি, এই যে ইলেকট্রোড গুলো একই হয়, ইলেকট্রোড একই হওয়ার জন্য এদের ক্ষেত্রে 0 হয়। যাই হোক,
তাহলে আমরা আসছি -0.059। এক্ষেত্রে ইলেকট্রনের পরিবর্তন 1 ছিল। লগ H প্লাস, দেখবো H প্লাস এটা ছিল এদিকে কি ছিল, C1 না C2 ছিল এটা, C1। H প্লাস C1M ডিভাইডেড বাই H প্লাস, এই যে থার্ড ব্র্যাকেট H প্লাস C2M, C2 মোলার আর কি, ঠিক আছে। তাহলে 0-0.059 আমরা বলতে পারি লগ C1 বাই C2। C1 বাই C2 হচ্ছে কার, এর গাঢ়ত্বটা, C1 বাই C2 হচ্ছে এর গাঢ়ত্ব। কার গাঢ়ত্ব? এইচ প্লাসের, বিভিন্ন এইচ প্লাসের গাঢ়ত্ব। C1টা হচ্ছে প্রোডাক্টে যে এইচ প্লাসটা প্রোডাক্টে হয়েছিল তার গাঢ়ত্ব হচ্ছে C1, যে এইচ প্লাসটা রিয়াক্ট্যান্ট হিসেবে ছিল তার গাঢ়ত্ব হচ্ছে C2। এখানে দেখো তো, তাহলে যদি আমরা এটাকে মাইনাসটাকে প্লাস করি 0.059 লগ C2 বাই C1 করতে পারি, পারি কি পারি না? মাইনাসটাকে প্লাস করেছি, এই লগটাকে উল্টে দিয়েছি, লগটাকে উল্টে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? C2 বাই C1 হয়েছে। এবার তাহলে এইটা বেরোচ্ছে নার্ভস ইকুয়েশন অনুযায়ী, এই কোষের ফর্মাল পোটেনশিয়াল হচ্ছে এটা, ইসেল, ইসেলের মান এটা। তো ইসেলের মান যে এটা বেরোলো, এটাকে এবার এখান থেকে বলতে হবে যে যদি যদি আমাকে একটা স্পন্টেনিয়াস সেল একটা কনস্ট্রাক্ট করতে হয়, স্পন্টেনিয়াস সেলের জন্য E0 এর মান কি হবে? মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্পন্টেনিয়াস সেল, বলো কি, বল কেউ। স্পন্টেনিয়াস সেল যদি হতে হয় তাহলে E0 যেটা আছে, E0 সেল, সরি ই সেল ইজ গ্রেটার দেন 0, মানে তাকে পজিটিভ হতে হবে। আচ্ছা, যদি যদি পজিটিভ হতে হয়, দেখো এক্ষেত্রে আমরা জানি যে লগ যে আছে, লগের ক্ষেত্রে লগ যেগুলো 1-এর থেকে যেগুলো কম মান হয় তারা কিন্তু সব নেগেটিভ হয়। লগ 1-এর থেকে যেগুলো কম হয় সেগুলো সব নেগেটিভ হয়, 1-এর বেশি যেগুলো সেগুলো পজিটিভ হয়। একটাই হচ্ছে 0, লগ 1 0, লগ 1-এর যেগুলো কম, লগ 0.99 ধরো, সেখান থেকে নেগেটিভ শুরু হলো। তো তাহলে এটা পজিটিভ আসবে কখন? যদি এই যে C2 বাই C1, C2 বাই C1 এটা যদি গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ C2 গ্রেটার দেন C1 যদি হয়, তাহলে C2 গ্রেটার দেন C1 যদি হয়, তাহলে কি হবে? এই যে কোষ বিক্রিয়া যেটা আছে, এই কোষ বিক্রিয়াটা মানে স্পন্টেনিয়াস ভাবে কাজ করবে। হ্যাঁ, মানে এক্ষেত্রে এই ফর্মাল পোটেনশিয়াল বা সেল পোটেনশিয়াল যেটাকে বলছি, সেল পোটেনশিয়ালটা পজিটিভ হবে, আর সেল পোটেনশিয়াল নেগেটিভ হলে ডেল্টা জি, সরি সেল পোটেনশিয়াল পজিটিভ হলে ডেল্টা জি নেগেটিভ হবে, অর্থাৎ তখন রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস। বলো, বোঝা গেল কি গেল না? ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল আমরা কিন্তু করে ফেললাম। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, জিঙ্কের এক্সাম্পল, যেহেতু বইতে আছে জিঙ্কের এক্সাম্পল দিচ্ছি। জিঙ্কের এক্সাম্পল দিচ্ছি, জিঙ্ক আর একটা এক্সাম্পল করতে পারবি তোরা এটা। জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেট হচ্ছে C2M, আর আবার জিঙ্ক সালফেট, এটা C1M জিঙ্ক। এই হচ্ছে একটা কনসেন্ট্রেশন সেল। যে কনসেন্ট্রেশন সেলটা আমরা নিয়েছি, দেখো দুটো যে জিঙ্ক 2+ আছে, জিঙ্ক 2+ এর গাঢ়ত্বটা আলাদা আলাদা হবে। তাহলে আমরা প্রথমে অ্যানোড বিক্রিয়া লিখবো, এখানে অ্যানোড রিয়াকশন আমরা লিখবো। অ্যানোড রিয়াকশন কি? জিঙ্ক যেটা আছে সেটা কি করবে, জিঙ্ক 2+ প্রডিউস করবে আর দুটো ইলেকট্রন ছাড়বে। এই যে জিঙ্ক 2+, এটা হচ্ছে কত, C2M। ক্যাথোড রিয়াকশন কি হবে?
ক্যাথোড রিয়াকশন হচ্ছে জিঙ্ক 2+ যেটা আছে, এটা আছে C1M থেকে প্লাস দুটো ইলেকট্রন থেকে জিঙ্ক প্রডিউস হলো। তাহলে নেট রিয়াকশন কি হচ্ছে? নেট রিয়াকশন দেখো, জিঙ্ক জিঙ্ক কাটছে, ইলেকট্রন ইলেকট্রন কাটছে, জিঙ্ক 2+ C1M থেকে জিঙ্ক 2+ C2M, এটা হচ্ছে নেট রিয়াকশন। তার জন্য আমি নানস্ট ইকুয়েশনটা কি হবে? ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই এন হচ্ছে এখানে কত? 2। দেখো দুটো ইলেকট্রন চেঞ্জ হয়েছে, ইলেকট্রন চেঞ্জ কত? 2। তাহলে 2 লগ প্রোডাক্টে কি আছে, যে কনসেন্ট্রেশন অফ জিঙ্ক তার হচ্ছে C2M ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ জিঙ্ক C1M। তার মানে কি, এটার ভ্যালু 0, ই জিরোর মান কিন্তু 0 হবে, মাইনাস 0.059 বাই 2 লগ C2 বাই C1, C2 বাই C1, C2 বাই C1 হলো। তাহলে আমরা যদি এটাকে প্লাস করে দিই তাহলে কি হবে? 0.059 বাই 2 লগ C1 বাই C2। তাহলে এই যে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হতে গেলে, ফর স্পন্টেনিটি, ফর স্পন্টেনিয়াস সেল রিয়াকশন কি হবে? C1 কে C2 থেকে বেশি হতে হবে। C1 যদি C2 থেকে বেশি হয় তবেই এই E0 যেটা আছে, সেল ফর স্পন্টেনিয়াস ই সেলের জন্য C1 যেটা আছে, C1 মোলার তাকে C2 মোলারের থেকে বেশি হতে হবে। ঠিক আছে? তবে এইগুলো পরীক্ষাতে আসে এখান থেকে যদি পরীক্ষাতে আসে কিরকম প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে, এই যে তোমাকে বলে দেবে যে এই দুটোর গাঢ়ত্ব দেওয়া আছে, যে দুটোর মধ্যে কার গাঢ়ত্ব বেশি হলে সেল রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে। এই ধরনের প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করে। দুটোর মধ্যে কার কনসেন্ট্রেশন বাড়লে, মানে কার কনসেন্ট্রেশন বেশি বা কার কনসেন্ট্রেশন কম হলে সেল রিয়াকশন ইউজ হবে, সেল মানে সেল রিয়াকশনটা পজিটিভ হবে। বল, ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল আমরা করে ফেললাম, আমরা আর আলাদা করে ওই যে ট্রান্সপারেন্স উইদাউট আর উইথ, এটা আমরা দেখাইনি, আমরা পুরোটা করে দিলাম। এইখানে কার কার সমস্যা হলো বলো? যদি কারোর সমস্যা না হয় তাহলে আমরা এরপরে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল শুরু করব। কারোর সমস্যা হয়নি? আমরা এরপরে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল শুরু করব। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল যেটা আছে, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলকে আগে কিন্তু ওই গ্যাস ইলেকট্রোড বলা হতো, গ্যাস ইলেকট্রোড। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল দেখো বইতে আছে। এই মানে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে কি হচ্ছে, যে অর্ধকোষগুলো আছে, যে হাফ সেলগুলো আছে, সেগুলো কিন্তু মানে আলাদা হচ্ছে। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল আমি দেখাচ্ছি। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, এক্ষেত্রে কি হচ্ছে, এই যে ইলেকট্রোড যেগুলো আছে, এই ইলেকট্রোড গুলো মানে ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন, এই সলিউশন গুলো সেম, এই সলিউশনটা গাঢ়ত্ব এক, সলিউশনটার যে কনসেন্ট্রেশন, ইলেকট্রোলাইটিক সলিউশন যে আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা আছে তাদের সেম কনসেন্ট্রেশন হচ্ছে সেম। ডিফারেন্স কোথায়? এই যে ইলেকট্রোড যেগুলো আছে, এই যে ইলেকট্রোড গুলো এটার এবং এটা, এই দুটোর কনসেন্ট্রেশন ডিফারেন্স আছে, এই দুটোর কনসেন্ট্রেশন ডিফারেন্ট কনসেন্ট্রেশন ডিফারেন্ট অফ